যে রাজপুরের জায়গা থেকে যে আছে না একটা না পাওয়ার যে তৃপ্তি বা যে এই নহর এবং চ্যালেঞ্জ ছিল তারা যে সেটা ডিফারেন্ট ওয়েতে আসলে ফিল আপ করেছে। সেভাবে আমার মনে হয় যে এটাই আমার একটা বড় অ্যাচিভমেন্ট যে আপনারা যেটা বলছেন যে অন্যভাবে দেখাচ্ছে। আমি বারবার আমার অভিনীত সিনেমাগুলোকে এভাবেই ডিফারেন্টভাবে দেখাচ্ছি। যদি একটু যোগ করে জানতে চাই, গতকালকে আমি দর্শক রিয়াকশন দেখছিলাম, সবার মুখে একটা কথা, মানে এক লাইনে, রাজমুভিতে সবাই মজা ছিল। এই বিষয়টা কিভাবে উপভোগ করেন? দুজনের কাছেই জানেন। কেমিস্ট্রি খুব ভালো ছিল, রাজমুভির কেমিস্ট্রি খুব ভালো ছিল, মজা ছিল। এই যে আপনাদের রাজমুভি বা দেয়ালের দেশ দিয়ে আসলে যে জার্নিটা স্টার্ট করেছে আমাদের ডিরেক্টর এসব ভাই, নতুন একটা কেমিস্ট্রি দেখিয়েছে দর্শকদের। সেটা ইনশাআল্লাহ সামনে ওরকম ডিরেক্টর প্রডিউসাররা চাইলে অবশ্যই দেখতে পাবে। রাজ ভাই, আজকের ফিলিং কি প্রশ্ন আপনার কাছে? সামনের দিকে শুটিং করা অবস্থায় আমি বলেছিলাম, সামনের দিকে শুটিং করা অবস্থায় আমি আসলে আমার কেমিস্ট্রির মধ্যে ছিল। এখন আসলে যখন আসলে আমার নিউজ দেখি যে আসলে ওদের কেমিস্ট্রি খুব পছন্দ সবার, বা ওদের নতুন ওদের মধ্যে নহরের বসে নহর এবং বৈশাখ, হ্যাঁ ওদের কথা বলছে। আর ওই বিলাস আসলে ওর বিলাস চোখ আমার ভালো লাগে, সিনেমাতে আছে, আপনারা দেখে নিন প্লিজ। নির্মাতার এই জুটি নিয়ে আরো কাজ করা হচ্ছে। প্রথমত হচ্ছে আমি গল্পের প্রয়োজনে আর্টিস্টকে ভাবি। সো আমি যেহেতু আমার পরের প্রজেক্টের জন্য গল্প ভাবছি, তারপরের প্রজেক্টের জন্য গল্প ভাবছি। সো আমার যখন একটি গল্প ভাবতে গিয়ে যদি মনে হয় যে আমার সেই চরিত্রকে তারা দুজন সার্ভ করবে, ডেফিনেটলি সেটা পৃথিবীর যে কোনো দেশের অভিনেতা হতে পারে, সেটা ডিপেন্ডস অন গল্প। বুবলি আপু 2 দিন পরে হলে কেন? মানে গত 2 দিন আসলে আমি শুনিনি আপনি হলে এসে 2 দিন পরে। যেটা হয়েছে আপু, মানে একটু পরিবারকে একটু সময় দিতে হয় ঈদের সময়টা। আর তাছাড়া আসলে আমরা ফিডব্যাকটা রিসিভ করছিলাম ঘরে বসে, কারণ সবসময় চাই যে দর্শকরা তাদের মতো করে সিনেমাটা দেখুক, আমরা যেন তাদেরকে ডিস্টার্ব না করি। তো সেক্ষেত্রে আসলে আজকেও আমরা কিন্তু একদম দর্শককে বিরক্ত করিনি। আমরা মুভি যখন শেষ হয়েছে দর্শকদের কাছাকাছি, তখন আমরা গিয়েছি শুধুমাত্র কৃতজ্ঞতা জানাতে। তো আমরা যে আসলে তারা নিজেদের মতো করে একটা সিনেমা তৈরি করতে পারে। দর্শক কিছু কিছু দর্শক আমরা দেখেছি যে বলেছে যে ছবিটা অনেকটা স্লো, এই বিষয়ে কি বলবেন? যেটা আগে ওনার প্রশ্নের জবাবটা দিয়ে আসি। So, দেখেন, ঈদটা একটা ফেস্টিভ্যাল, সেখানে হয়তো আপনার রুচিবোধ একরকম, ওনার রুচিবোধ আরেক রকম, আমার রুচিবোধ আরেক রকম। সো আমি এখানে বসছি বেকার হিসেবে আজকে, কিন্তু আমিও তো সিনেমা দেখি, সব দেশের সিনেমা দেখি। সো আমি একটা দর্শকের শ্রেণীতে বিলং করি। আমার রুচিবোধ থেকে আমার মনে হয়েছে যে আমার এই গল্পটা মানুষকে সার্ভ করা দরকার। সো যারা স্লো বলছেন তারা হয়তো আরো বেটার পিচের গল্প পছন্দ করেন, তারা হয়তো মার্কেটের গল্প পছন্দ করেন, নাচ গানের গল্প পছন্দ করেন। আপনারা পার্টিকুলার কিছু মানুষের কথা বলছেন যে তারা বলছে স্লো, কিন্তু ম্যাক্সিমাম মানুষ তো বলছে তাদের ভালো লাগছে, রাইট? সো আমরা আসলে কোনটাকে ভালো হিসেবে বিচার করবো? ম্যাক্সিমামটা নিয়ে, রাইট? যে পার্সেন্টেজটা আসলে ম্যাক্সিমাম আসবে, সো ভালো পার্সেন্টেজ ম্যাক্সিমাম, সো তার মানে আমরা ধরে নিচ্ছি যে গল্পটা বেশিরভাগ মানুষের ভালো লাগছে। আমি আসলে বললাম না যে আমার গল্পের প্রয়োজনে, চরিত্রের প্রয়োজনে আমি আসলে অভিনেতা অভিনেত্রীকে পিক করেছি। সো তারা স্টার, এটা ভেবে তো আমি তাদেরকে পিক করে নিই। তো আমার কাজ করতে গিয়ে তার চেয়ে বড় কথা হচ্ছে তারা অভিনেতা অভিনেত্রীর বাইরে এসে আমি পরিচালক, এই সম্পর্কে বাইরে এসে তাদের সঙ্গে আমার একটা মানে পার্সোনাল কানেকশনটা হয়েছে, যে ব্রাদারহুড বা ব্রাদার সিস্টার কানেকশন, ওই কানেকশনটা হয়েছে। সো আমার কাজ করতে ইজি হয়েছে, আমার কোনো চাপ লাগে না, বিকজ তারা খুব বেশি কোঅপারেটিভ এবং তারা খুবই পাংচুয়াল, টাইমের ব্যাপারে, তাদের ক্যারেক্টারের ব্যাপারে তারা খুবই ডেডিকেটেড। সো এটা নিয়ে আমরা প্রেস মিটের দিনও কথা বলেছি যে তারা তাদের ক্যারেক্টার নিয়ে কত বেশি ডেডিকেটেড চাই। সুতরাং সেটা আমাদের মনে হয় এখানে বলার দরকার নেই। সো আমার আসলে একদমই চাপ লাগে না, বরং আরাম লেগেছে। আমরা পুরো শুটিংটা করেছি। এত কথা বললাম সমান সমান এখন এটা তো আসলে আমরা কেউ ঠিক করি না, এটা একদমই হল মালিকরা ঠিক করে। তাদের মনে হয়েছে তার অনুভূতিটা জানতে। আচ্ছা, অনুভূতি আপনার তাতে কেমন লাগে? আপনার সবাই কম বেশি বেশি তো আমার বেশি মানে কোথায় কম কোথায় আমার কম।
সবার সিনেমা দর্শক দেখুক, রিয়ালিটি দেখুক এবং খুবই ভালো তারা আসলে এনজয় করুক এটাই চাই। না এখনো দেখা হয়নি, মাত্র তো আসলে আমরা আমাদের ছবির সেই ফিডব্যাকগুলো রিসিভ করছি আর রাজকুমার দেখছি। ছোট একটা প্রশ্ন 2020-21 অর্থ বছরের সিনেমা যেহেতু ওই অর্থ বছরের সিনেমা রিলিজ দেওয়ার কথা মানে কিন্তু আপনি 2024 সালে এসে দিলেন কেন 3 বছর এটা আসলে তথ্য মন্ত্রণালয়ের একটা ক্লজও আছে যেখানে যে আমার যদি আসলে কোনো কারণে টাইম বেশি লাগে এটা শেষ করতে তাদেরকে আমার আসলে অ্যাপ্লাই করতে হয় ক্লজ দেখিয়ে যে কেন আমার টাইম লাগছে যেহেতু আমার গল্পটাই এমন যে দুজনের ফিজিক আপনারা যারা সিনেমাটা দেখবেন তারা দেখবেন যে আমি দুটো সময়ের গল্প করেছি মাঝখানে প্রায় 7 বছরের 8 বছরের ডিফারেন্স আছে তো সেই জন্য তাদের ফিজিক্যাল ট্রান্সফরমেশনটা দরকার ছিল যার কারণে আমাকে প্রায় লম্বা সময় গ্যাপ দিয়ে শুরু করতে হয়েছে সেই জন্য আমার তথ্য মন্ত্রণালয়ে অ্যাপ্লাই করে সেই সময়টা বাড়িয়ে দিয়ে আমার আসলে এখন এসে সিনেমাটা রিলিজ করা আলহামদুলিল্লাহ আপনি তো রিলিজ দিয়েছেন অনেকে রিলিজ দেয় আল্লাহ হাফেজ।